আগামী ২৬শে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ঘরে ঘরে সেদিন কৃষ্ণের বাল্যরূপ গোপালের পুজোর আয়োজন করা হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে বাড়িতে এই ছোট্ট গোপাল সোনার পুজোর আয়োজন করবেন। এছাড়াও থাকছে শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। এই বছর জন্মাষ্টমীর পুজো হবে ২৬শে আগস্ট সোমবার। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত ১২টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। পুজোর নিয়ম। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দুব্ব, ধূপ দ্বীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন অঙ্গুরি সংগ্রহ করতে হবে। এই দিনে উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ। মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন, গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমঃ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মন্ত্র, উচ্চারণ করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে, তুলসী পাতা দিতে হবে, তাছাড়া ধূপ জ্বালাতে হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর আওয়াজ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করতে হবে। এরপর ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভগবদ্গীতা পাঠ করতে হবে। এই শুভ দিনে বাড়িতে নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় জিনিস, যা হলো ময়ূরের পালক। দ্বাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন।
ময়ূর এমন একটি প্রাণী যারা ব্রহ্মচর্য পালন করে। ভালোবাসায় ব্রহ্মচর্যের আবেগকে সমাহিত করার প্রতীক রূপে কৃষ্ণ ময়ূরের পালককে নিজের মস্তকে ধারণ করেন। বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ। বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক বাস্তুদোষও দূর করে এবং ইতিবাচক শক্তিকে আকৃষ্ট করে। জন্মাষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক আনলে লাভ পেতে পারেন বিশেষভাবে। এটি গ্রহদোষের নিবারণও করে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে সমস্ত নবগ্রহের প্রতিনিধি মান্য করা হয়। বাড়িতে ময়ূরের পালক রাখলে ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং গ্রহদোষ শান্ত হয়। ময়ূরের পালকে সমস্ত দেবদেবী বাস, তাই বাস্তুদোষ নিবারণে এটি অত্যন্ত কার্যকরী উপায়। বাড়িতে ময়ূরের পালক রাখলেই সমস্যার সমাধান হতে পারে। এর ফলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধি ও ধন সম্পদের আগমন ঘটতে পারে। যে কোনো কাজ পূর্ণ হয় খুব সহজেই। কাজে বাধা এলে বা কাজ পূর্ণ না হলে ঠাকুর ঘরে 5টি ময়ূরের পালক রাখুন এবং প্রতিদিন এগুলোর পুজো করুন। 21 দিন পর লকারে সেই ময়ূরের পালক রেখে দিতে হবে। এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং আটকে থাকা কাজ পূর্ণ হতে শুরু করবে। সম্পর্কে মাধুর্য আনে। শয়নকক্ষের পূর্ব বা উত্তর দিকে 2টি ময়ূরের পালককে একসঙ্গে দেওয়ালে লাগিয়ে দিলে দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হয় এবং সম্পর্কে মাধুর্য আসে। আবার বাস্তুতে স্বীকৃত পঞ্চতত্ত্বের ভারসাম্য ঠিক না হলে এবং বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বজায় থাকলে ঠাকুর ঘরে 5টি ময়ূরের পালক রেখে দিন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রভাবে সুখ সমৃদ্ধির বাস হয়। বিষাক্ত প্রাণীর ভয় থাকে না। বাড়িতে ময়ূরের পালক রাখলে বিষাক্ত জীবজন্তু বাড়িতে আসে না। এমন স্থানে ময়ূরের পালক রাখা উচিত যেখানে সকলের নজরে পড়ে। এর ফলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। বাড়ির প্রবেশদ্বার যদি পূর্ব, উত্তর বা ঈশান কোণে না থাকে বা প্রবেশদ্বারে অন্য কোনো ধরনের বাস্তুদোষ থাকে, তাহলে চৌকাঠের উপর দিকে বসে থাকা মুদ্রায় গণেশ স্থাপন করে তার উপর 3টি ময়ূরের পালক লাগান। এর ফলে প্রবেশদ্বারের বাস্তুদোষ দূর হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। শয়নকক্ষের পশ্চিম দিকের দেওয়ালে ময়ূরের পালক লাগালে রাহু কেতুর কুপ্রভাব থেকে স্বস্তি পাওয়া যায়। ময়ূরের পালকে সমস্ত দেবতার বাস থাকায় বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।